হ্যাঁ, আমরা বলছি আরজি কর হসপিটালে প্রয়াত চিকিৎসকের কথা। ধর্ষণ ও খুনের নেপথ্যে কারা, এটি আজও প্রশ্নাতীত। তিলোত্তমার বিচারের দাবিতে আজ আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে। তিলোত্তমার বিচারের দাবিতে এরকমই এক মিছিল দেখা গেল মুর্শিদাবাদের চুনাখালী নিমতলা এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে। আরজি কর হাসপাতালে প্রয়াত চিকিৎসকের ধর্ষণ ও খুনের নেপথ্যে আসলে দোষী কে তা আজও প্রশ্নাতীত। মুর্শিদাবাদের চুনাখালী নিমতলায় নাগরিক বৃন্দের উদ্যোগে জাতি ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার গলায় একটাই সুর, প্রয়াত চিকিৎসকের মৃত্যুর বিচার চায়। এই মিছিলটি শুরু হয় চুনাখালী পার্ক ময়দান থেকে শুরু করে নিমতলা মনীন্দ্রনগর ভাটপাড়া হয়ে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি শেষ হয় চুনাখালীতে এসে। মিছিলে উপস্থিত ছিলেন প্রায় 3000-এরও বেশি এলাকাবাসী। সকলের দাবি একটাই, প্রয়াত চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চায়, অপরাধীদের শাস্তি চায়। দেখুন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে ঘৃণ্যতম ঘটনা ঘটে গেছে, আরজি করে পৃথিবীর ইতিহাসে কোনো ডাক্তার তাকে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে অথবা খুন করার পরে ধর্ষণ করা হয়েছে জানিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে সমগ্র ভারতবর্ষ এবং গোটা পৃথিবী জুড়ে উত্তাল হয়েছে। আজকে আমরা চুনাখালী এবং চুনাখালীর যে পারিপার্শ্বিক এলাকা, সেই এলাকা থেকে সর্বস্তরের মানুষ, সমস্ত রাজনীতির রং এবং সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে মানুষ একটাই দাবি নিয়ে এসেছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি। দেখুন, আমরা একটাই দাবি করছি যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। তাকে আমরা কি দেখলাম? তাকে আমরা দেখলাম যে আরজি করে ধর্ষণ কাণ্ড হলো, সেই আরজি করের যিনি প্রিন্সিপাল, তাকে নাটক দেখানোর জন্য তাকে সাসপেন্ড করা হলো, করে 4 ঘন্টার মধ্যে তাকে পুরস্কার দেওয়া হলো। এই মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণ সম্পর্কে এর পূর্বে এমন কিছু মন্তব্য করেছেন। আপনারা জানেন যে শরীর থাকলে ধর্ষণ হয়, কখনো বলেছেন এটা ছোটোখাটো ঘটনা, আবার কখনো তিনি বলেছেন মেয়েটার চরিত্র নিয়ে কথা বলেছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, কখনো বলেছেন যে মেয়েটির অ্যাফেয়ার ছিল। তথাপি রাজ্যের মানুষ বুঝে গেছেন এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে কখনো সুবিচার পাওয়া সম্ভব নয়। তাই মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে এবং আমরাও সেই আন্দোলনের অঙ্গীকার। পাড়ার মেয়েরা, মায়েরা, বোনেরা সকলে স্বতঃস্ফূর্তভাবে একটাই দাবি নিয়ে এসেছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আমরা যারা দাদারা ভাইয়েরা আছি তারা শুধু তাদেরকে পূর্ণ সমর্থন। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।